স্বপ্ন যখন বাস্তবে নামে দিনটি ছিল 17 জানুয়ারি 2026। যে ট্রেনের অপেক্ষায় ছিল গোটা দেশ, আজ তার ইনগোরাল রান। সেমি হাই স্পিড টেকনোলজি আর 5 স্টার হোটেলের মতো আরাম, সব মিলিয়ে ভারতীয় রেল আজ এক অন্য উচ্চতায়। আর আমি এখন দাঁড়িয়ে আছি মালদা টাউন স্টেশনে, যেখান থেকে বন্দে ভারত স্লিপার প্রথমবার তার ডানা মেলল। চলুন ইতিহাসের পাতায় ডুব দেওয়া যাক আর শুরু করা যাক আজকের ভিডিও। আমি আপনাদের হোস্ট দীপ এবং আপনারা দেখছেন দীপস ব্লগ। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ, অ্যানাদার ট্রাভেল ব্লগ। টাইটেল থাম্বনেল তোমরা বুঝেই গেছো, আজকে হচ্ছে এক বিশেষ দিন। আজকের দিনটা হচ্ছে 17 জানুয়ারি 2026। আজকের এই দিনটা ভারতের রেলের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এই কারণেই বলছি, কারণ আজকের দিনটা কিন্তু যেমন তেমন দিন না। আজকে চালু হতে চলেছে ভারতের অত্যন্ত বিলাসবহুল ট্রেন বা বন্দে ভারতের স্লিপার কোচ। তো আমি এখন দাঁড়িয়েছি মালদা স্টেশন, তোমরা পিছনে দেখতে পাচ্ছ মালদা স্টেশনের সেই ব্যানার। আর আমার পেছনের দিকে দাঁড়িয়েছে বন্দে ভারতের স্লিপার কোচ, যেটা নর্মাল বন্দে ভারতের মতো নয়। এবং কী কী ফিচার্স আছে না আছে সবটা শেয়ার করবো এই ভিডিওতে। আজকে তার ইনগোরাল রান, এবং ইনগোরাল রানের পর আগামীকাল হবে তার কমার্শিয়াল রান। এবং আজকে সম্পূর্ণ ইনফ্লুয়েন্সার বা আরও যারা রেলের অথরিটি আছে তাদের জন্য তারা ট্রেনে জার্নি করতে পারবে। এবং আমরা এখান থেকে জার্নি করবো কামাখ্যা পর্যন্ত। কামাখ্যা পর্যন্ত পাস দেওয়া হয়েছে, এই হচ্ছে তার পাস আর এই হচ্ছে ট্রেন। তো যাই হোক, এই পাসটা আমাকে দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ। এটা হচ্ছে স্টেশন এন্ট্রি পাস আর এটা হচ্ছে টিকিট। এই যেটা হচ্ছে টিকিট, আর আমার টিকিট আছে এসি 2 টায়ারে। জার্নি হবে এবং ফুল বিস্তারিত ভ্লগ থাকছে এই ভিডিওতে। ফাইনালি আমি এখন দাঁড়িয়েছি মালদা স্টেশনে বা মালদা টাউন স্টেশনে, যার কোড হচ্ছে MLDT। তো আজকে মালদা টাউন স্টেশনে এক চরম ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছি, কারণ আজকে চালু হচ্ছে বন্দে ভারতের স্লিপার ট্রেন ফার্স্ট রান, যেটা হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত চলবে। 02075 এটা চলবে হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত, এবং 02076 এটা চলবে কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশ্যে। তো আজকে তার ইনগোরাল রান, এবং মালদা স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার কথা দুপুর 1:15 এবং ঠিক সেম টাইমেই বা ঠিক একই টাইমেই কামাখ্যা স্টেশন থেকে বন্দে ভারতের ডাউন যে র্যাকটা আছে সেই র্যাকটি ছাড়বে। আজ থেকে ভারতীয় রেলের ইতিহাসে গতির সঙ্গে যুক্ত হলো চরম বিলাসিতা। তো আজ এই মুহূর্তে সাক্ষী হতে পারি নিজেকে খুবই ধন্য বলে মনে করছি আমি। আর জার্নি করব এই ট্রেনে, পুরো ডিটেলস শেয়ার করব। তো চলুন ইতিহাসের পাতায় ডুব দেওয়া যাক। সো আমি এখন আছি একটা সেকেন্ড এসির বার্থে। তো এখানে কী কী আছে সমস্তটা শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছ একটা হচ্ছে আপার বার্থ, একটা হচ্ছে লোয়ার বার্থ। তো এরকম দুটো বার্থ আছে, এবং বার্থে তোমরা পেয়ে যাচ্ছ মোবাইল হোল্ডার, সাথে তোমরা পেয়ে যাচ্ছ চার্জিং ইউনিট, যেখানে USB টাইপ-C এবং প্লাগ 3 রকম অপশনই তোমরা পেয়ে যাচ্ছ। এবং সঙ্গে পেয়ে যাচ্ছ তোমরা একটা রিডিং ল্যাম্প, আর ওদিকে একটা এসির ভেন্ট আছে। আর এছাড়াও এখানে সিট নাম্বার দেওয়া আছে, এবং এখানে বেল্ট সিস্টেম করা আছে, মানে যারা দৃষ্টিহীন মানুষ তাদের জন্য একটা সুবিধা হবে। আর এছাড়াও এখানে এক টেবিল আছে এবং দুটো বটল হোল্ডার আছে, এবং এখানে একটা সুন্দর মিরর আছে। এখানে সমস্ত সুইচগুলো আছে, আর সমস্ত লেখা কিন্তু এখানে ব্রেল সিস্টেমে করা আছে। আর সেম উপরেও অনেকটা সেম, এবং ওদিকে একটা বোতল হোল্ডার দেওয়া হয়েছে। আর সাইডে কিন্তু কার্টেন দেওয়া হয়েছে, যাত্রীদের প্রাইভেসির কথা মাথায় রেখে সাইডে কিন্তু কার্টেন ইউজ করা হয়েছে। এছাড়াও উপরে একটা এসির ভেন্ট, রিডিং ল্যাম্প সব কিছুই আছে। হচ্ছে ফার্স্ট এসির করিডর। ফার্স্ট এসির করিডর ঢুকলে একটা আলাদাই ফিল আসে আর আলাদাই ভাইবস আসে। আর এখানে কিন্তু কোনটা কি সিট নাম্বার সব কিন্তু এখানে লেখা আছে। আপার বার্থে আছে 16 আর 18, আর লোয়ার বার্থে আছে 15 আর 17। তো এই হচ্ছে পুরো ফার্স্ট এসি। এই মুহূর্তে আমি ফার্স্ট এসি যে করিডর, সেই করিডর দিয়ে ক্রস করছি। তো এটা হচ্ছে ফার্স্ট এসির করিডর। আর ট্রেন তো নয়, উঠে মনে হচ্ছে আমি কোনো বিলাসবহুল হোটেল বা 5 স্টার হোটেলে চলে এসেছি বা কোনো এয়ারক্রাফটে চলে এসেছি, এরকম একটা ফিল হচ্ছে। তো ফার্স্ট এসি আশা করি কোনোটা ফাঁকা নেই, ফাঁকা থাকলে দেখানোর চেষ্টা করতাম। সো আমরা এখন ফার্স্ট এসিতে ঢুকছি। তো ফার্স্ট এসির যে সমস্ত সুবিধা আছে সেই সুবিধাগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দুজন স্যার আছে, আমাকে খুব হেল্প করেছে ভিডিও নেওয়ার জন্য। হলে কোনো ফার্স্ট এসির কোনোটাই কূপ বা কেবিন কোনো কিছুই পাচ্ছিলাম না। তো এখন যেটা আছি এটা হচ্ছে একটা কূপ, আপার বার্থ আর লোয়ার বার্থ আছে। হ্যালো স্যার। হ্যালো। আর আপার যে বার্থ আছে সেই আপার বার্থে যাওয়ার জন্য যে সিঁড়িগুলো, সেটা কিন্তু অত্যাধুনিক সিঁড়ি ব্যবহার করা হয়েছে। আগে যে সিঁড়ি থাকতো তার থেকে অনেক উন্নত সিঁড়ি, সঙ্গে গ্র্যাব হ্যান্ডেল আছে। আর এই হচ্ছে গেট লক করে দেওয়া যায়। বাকি সিস্টেম যা ছিল সেম আছে। আর এই গ্রিন কালারের বাটনটা প্রেস করলে উইন্ডো গ্লাসটা কার্টেনে পরিণত হয়। আর এছাড়াও এদিকে একটা মিরর আছে। আর ফার্স্ট এসির মধ্যে একটা পুরো প্রাইভেসি আলাদাই ফার্স্ট এসির মধ্যে। এখানে যেমন র্যাক একটা যেমন এখানে টেবিল টাইপের করা আছে, সঙ্গে বোতল হোল্ডার আছে। এছাড়াও প্রচুর সুইচ, কারণ এখানে অনেক অপশন। এবং এখানে অ্যাটেন্ডেন্ট কল, মানে যে সিস্টেমটা থাকে যে কল করলেই অ্যাটেন্ডেন্টরা চলে আসে এবং আপনাদের কী সমস্যা সে কথা এখানে এসে শোনে। এবং সেমভাবে এসি ভেন্ট, ওদিকে আছে রিডিং ল্যাম্প, সব কিছুই আছে, বটল হোল্ডার। আর এই সাইডে কিন্তু একটা এদিকে পার্টিশন করা আছে, যাতে সহজে কেউ মানে পড়ে না যায় উপর থেকে। তো এই ছিল ফার্স্ট এসি। ফার্স্ট এসি তো একদম মানে ভিআইপি ব্যাপার। তো যাই হোক, যদি জার্নি করি অবশ্যই জার্নি ভিডিও এই চ্যানেলে আসবে। তো আপাতত দেখি অন্য কোচগুলোতে শেয়ার করি। তো ট্রেন নয়, একদম পুরো মনে হচ্ছে আমি কোনো এয়ারক্রাফটে চলে এসেছি। আর যদি কুশানগুলোতে বলি, এই যে কুশানগুলো, এগুলো কিন্তু যথেষ্ট নরম, মানে অন্য যে কুশানগুলো ছিল দিন তার থেকে কিন্তু অন্যতম।
যাই হোক, ভারতের রেলের ইতিহাসে এটা সোনার অক্ষরে লেখা থাকবে এই দিনটার কথা, 17ই জানুয়ারি 2026। এই মুহূর্তে আমি আছি একদম থার্ড এসির সামনে। থার্ড এসি মানে বুঝতে পারছি আপার মিডিল লোয়ার 3টে বার্থ থাকবে। তো এখানেও সেম আছে 1 2 3, এই যে লোয়ার মিডিল, এই হচ্ছে আপার, সমস্ত সুবিধা সেম একই আছে। এদিকে মিরর আছে, এদিকে অনেকগুলো সুইচ আছে, এখানে একটা টেবিল টাইপের করা আছে, দুটো ওয়াটার বটল হোল্ডার আছে, এছাড়া মোবাইল হোল্ডার, রিডিং ল্যাম্প, এবং সবথেকে এটা ভালো লাগছে এখানে কিন্তু 3 রকম ব্যবস্থা আছে। প্লাগ পয়েন্ট ইনপুট করা যাবে, দিয়ে ফোন চার্জ করা যাবে। এছাড়াও আছে এখানে টাইপ সি এবং ইউএসবি, দুটো অপশান এখানে আমরা পেয়ে যাচ্ছ। আর এই হচ্ছে থার্ড এসি বা এসি 3 টায়ার যাকে বলে। তো বাকি সব সেম, আর যা ছিল তাই। আর ঠিক অপোজিটে এদিকে যেমন দুটো বার্থ থাকে, আপার আর লোয়ার, মানে সাইড আপার আর সাইড লোয়ার, ঠিক তেমনই এখানে সাইড আপার বা সাইড লোয়ার আছে। আর সিট নাম্বার এখানে করা আছে। আর প্রত্যেকটা নাম্বারে কিন্তু ব্রেইল সিস্টেমে লেখা আছে, যাতে যারা দৃষ্টিহীন লোক তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। আর এছাড়াও কিন্তু এখানে একটা হ্যাঙ্গার দেওয়া হয়েছে, যেখানে প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্র বা ক্যারি ব্যাগ ঝুলিয়ে রাখতে পারবে তোমরা। এই মুহূর্তে আমি আছি একদম ক্যাপ্টেন কেবিনে, যেটা হচ্ছে ট্রেনের লাস্টেও একটা আছে, ফার্স্টেও একটা আছে, দুদিকে আছে। এই হচ্ছে ক্যাপ্টেন কেবিন। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবিন, কারণ এখান থেকেই ট্রেনকে কন্ট্রোল করা হয়। দুজন ক্যাপ্টেন আছে, এনারা ট্রেনকে কন্ট্রোল করেন, এবং এখানে বিভিন্ন রকম সুইচ, অনেক রকম অপশান আছে। কোচ থেকে কিন্তু ট্রেনকে বিভিন্ন রকমের কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে ক্যাপ্টেন কেবিন। তো এই ছিল ভিডিও। এখানে অনেক রকম যান্ত্রিক অপশান আছে যেগুলো আমরা হয়তো বুঝবো না। তো এই একটা জাস্ট ভিউ ছিল। এখানে কিন্তু যে কোচের এখানে যে গেট আছে, গেটের উপরে কিন্তু একটা এলইডি ডিসপ্লে আছে, এবং তার নিচে দেওয়া আছে যে বাথরুম এঙ্গেজ আছে না ভ্যাকেন্ট আছে। এখানে তোমরা বুঝতে পারবে, তারপর তোমরা কোচ থেকে বেরিয়ে বাথরুমে যেতে পারবে। তো সব কিছু তো শেয়ার করলে, এবার যদি একটু ওয়াশরুমের ব্যাপারে বলি, তো এরকম দুটো ওয়াশরুম আছে। এবার এটা এঙ্গেজ আছে কিনা এখান থেকে বোঝা যাবে। এখানে গ্রিন লাইন জ্বলছে, মানে এটা এঙ্গেজ নেই। এই যে ভ্যাকেন্ট আছে, তো এটাতে এন্ট্রি করা যেতে পারে। তো চলো, এই যে গেট লক, এই লক খুলে এন্ট্রি করছি। ভেতরে এন্ট্রি করে সব থেকে ফার্স্ট নিজের সুরক্ষার কথা হবে, গেটটাকে লক করতে হবে। ভেতরে ঢুকেছি, গেটটা লক করেছি, কারণ নিজের সুরক্ষার কথা মাথায় যাবে, গেটটা লক করতে হবে অবশ্যই। তো এবার এক এক করে দেখা যাক। উপরে কিন্তু জিনিসপত্র ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। এখানে কিন্তু রয়েছে হ্যান্ড ড্রায়ার, হাত শুকোনোর জন্য। এখানে কিন্তু আছে সোপ ডিসপেন্সার, সোপও এখানে ইনপুট করা আছে, বোঝা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা কিন্তু ব্রেইল সিস্টেমে লেখা আছে এখানে, যাতে কোনো দৃষ্টিহীন লোকের অসুবিধা না হয়। আর এখানে আছে বেসিন, এবং নতুন দিন বলে ঝা চকচকে বেসিন একদম। আর এখানে আছে কল, এবং কলে যদি দেখা যায় এখানে কিন্তু নর্মাল কল না, এটা কিন্তু জাগুয়ারের কল, দেখতে পাচ্ছ জাগুয়ার ব্র্যান্ডের কল এখানে আছে। আর এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, সঙ্গে আছে টিস্যু, এবং সঙ্গে আছে ভারতীয় রেলের সেই শিকলওয়ালা স্টিলের মগ। আর সঙ্গে এখানে আছে হ্যান্ড শাওয়ার, এবং এখানে আছে হচ্ছে ফ্ল্যাশিংয়ের অপশন। অবশ্যই টয়লেট ইউজ করার পর ফ্ল্যাশিং করবে। আর এখানে কিন্তু আরেকটা হ্যাঙ্গার দেওয়া আছে কোনো কিছু রাখার জন্য। আর সঙ্গে প্রচুর লাইট দেওয়া হয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। আর সঙ্গে কিন্তু একটা সুন্দর চকচকা মিরর আছে, মিররে আমাকে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু আছে স্মোক অ্যালার্ট, তাই এই বাথরুমে ঢুকে কেউ ভুল করে স্মোকিং করার চেষ্টা করো না। স্মোক অ্যালার্ট আছে, সব খবর হয়ে যাবে। এখানে রয়েছে অটোমেটিক ডোর, এখানে টাচ করলে বা ক্লিক করলে ডোর কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যায়। এখানে কিন্তু অন্যান্য বন্দে ভারতের মতো এই বন্দে ভারতেও কিন্তু অটোমেটিক ডোর দেওয়া হয়েছে। যদি শ্রেণীকরণের দিক থেকে দেখা যায়, তাহলে এই ট্রেনে রয়েছে টোটাল 16টি কোচ, এবং 16টি কোচের মধ্যে 11টি কোচ রয়েছে থার্ড এসি মানে এসি 3 টায়ার, এবং সেকেন্ড এসি বা এসি 2 টায়ার যেটাতে আমি জার্নি করি সেটা আছে 4টে কোচ। এবং এছাড়াও পড়ে থাকলো বাকি একটি কোচ, 11 + 4 মানে হচ্ছে 15, এবং একটি কোচ পড়ে থাকে সেটি হচ্ছে ফার্স্ট এসি মানে এসি ফার্স্ট ক্লাস, একদম পুরো ভিআইপি ব্যাপার সেখানে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এসি 2 টায়ারের সামনে। এটা হচ্ছে আমার কোচ A2, যেটা আমাকে আজকের জন্য দেওয়া হয়েছে। খুবই ভালো লাগছে, কারণ আজকেরটা এরকম ইতিহাসযুক্ত জার্নির সাক্ষী হতে চলেছি আমরা। আজকের দিনটি মানে 17ই জানুয়ারি 2026, এটা ভারতীয় রেলের ইতিহাসে মানে সোনার অক্ষরে লেখা থাকবে এরকম একটা ব্যাপার। দেখতে পাচ্ছি হচ্ছে বন্দে ভারত ট্রেন কিন্তু আজকে ইনঅগ্রাল লাইনের জন্য সুন্দর করে সেজে রয়েছে। উপরে গাঁদা ফুল, নিচে বেলুন, সব কিছু সাজানো হয়েছে। আর এই যে যেরকম ছিল কালারটা সেরকমই কালার আছে। আর এটা হচ্ছে আমার কোচ A2, এবং এর পরেই আছে H1, এটা হচ্ছে ফার্স্ট এসি। আর আমার আজকে সিট দিয়েছে আমাকে এই কোচে মানে সেকেন্ড এসিতে। তো চলো এই সেকেন্ড এসি জার্নি করা যায়, এবং জার্নির এক্সপিরিয়েন্স সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। ঠিক এই মুহূর্তটার জন্যই আমরা সবাই অপেক্ষা করছিলাম। জানলার বাইরে তাকিয়ে দেখলে দেখা যাবে প্রচুর লোক, এবং ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী স্যার সবুজ পতাকা নাড়িয়ে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার শুভ সূচনা করছেন। ভিতর থেকে দৃশ্যটা দেখে সত্যিই গায়ে কাটা দিচ্ছিল। এটি শুধু একটি ট্রেন নয়, এটি নতুন ভারতের এক নতুন গতির প্রতীক। 17ই জানুয়ারি এই মহেন্দ্রক্ষণে শুরু হলো এক নতুন স্বপ্নের যাত্রা। আমাদের দেশ আরও এক ধাপ এগিয়ে গেল আধুনিকতার পথে। কিন্তু ঘড়ি কাটা বাজে 1:21, আর এখন কিন্তু আমাদের ট্রেন মানে বন্দে ভারত স্লিপার কোচ যেটা, সেটা রওনা দিল কামাখ্যার উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক এই যাত্রাপথে, এবং রাস্তাঘাটে কোথায় কী হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করবো এই ভিডিও। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসছে একটা 1 লিটার রেড নীলের জলের বোতল, সবাইকে প্রোভাইড করা হচ্ছে। আমাদের প্রথম দিনে ইনঅগ্রাল জার্নি স্পেশাল যে
খাবার প্রোভাইড করাচ্ছে। এই হচ্ছে সেই খাবার। তো জাস্ট মালদা টাউন স্টেশন ক্রস করেছে, আর স্পিড কিন্তু এর মধ্যে 90 ক্রস করে গেছিলো, যাই হোক এখন একটু কমে গেল। তো আমি চেক করছিলাম, এই যে হাইয়েস্ট স্পিড 93 উঠেছিল। তো চলো যাত্রা শুরু করা যায়। এবং নেক্সট স্টপেজ হচ্ছে আলুয়াবাড়ি জংশন। তার মধ্যে আমাদেরকে একটা লাঞ্চ বক্স প্রোভাইড করা হচ্ছে। এই হচ্ছে লাঞ্চ বক্স, দেখবো এর মধ্যে কী আছে না আছে সবটা শেয়ার করব। এবং স্পিড যদি কখনো 100 ক্রস করে বা তখন অবশ্যই শেয়ার করবো। এবং এই ট্রেনের স্পিড কিন্তু 160 কিলোমিটার/আওয়ার। তো দেখা যাক সেটা উঠে কিনা। এই রাস্তায় হয়তো না উঠতে পারে, তো দেখা যাক। ট্রেনের স্পিড কিন্তু এই মুহূর্তে 100 ক্রস করে গেছে এবং উঠেছে 111-112-র মধ্যেই আপ ডাউন করছে। তো দেখা যাক হাইয়েস্ট কত উঠে। এখন পর্যন্ত হাইয়েস্ট 117 উঠেছিল, আমি সেই মুহূর্তটা ক্যাপচার করতে পারিনি। এবং আপাতত লাঞ্চ প্রোভাইড হয়ে গেছে, লাঞ্চ ওপেন করে নিয়েছি এবং লাঞ্চে কী আছে দেখা যাক এবং পুরোটা খাওয়া যাক। এই হচ্ছে আজকের জার্নি স্পেশাল লাঞ্চ। মালদার সকলের পরিচিত বিএম গ্র্যান্ড থেকে এসেছে সেই লাঞ্চটা। এবং দেখা যাক এখানে কী আছে, সম্ভবত পোলাও দেখতে পাচ্ছি, আর এটা হয়তো রুটি বা চাপাটি এইভাবে কিছু একটা আছে। দেখা যাক আর কী আছে। আজকে আমাদের লাঞ্চ আর খাওয়ার জন্য একটা কাটলারি দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি পোলাও আছে, আর সাথে কিন্তু এখানে ডাল আছে, মুগ ডাল দেখতে পাচ্ছি। আর এখানে কোপ্তা টাইপের কিছু একটা দেওয়া আছে। আর এখানে আলু ফুলকপির একটা সবজি আছে, আর এক পিস রসগোল্লা আছে, গুড়ের রসগোল্লা। আর সঙ্গে কিন্তু এটা রুটি আছে, 1-2 পিস সাথে রুটি প্রোভাইড করা হয়েছে। পরোটা না, আচ্ছা এখানে পরোটা আছে। আর সঙ্গে কিন্তু নীলংসের একটা আচার দেওয়া হয়েছে। তো এই হচ্ছে লাঞ্চ। তো একটু ট্রাই করে রিভিউ দেওয়া যাক। এই হচ্ছে ডাল, ডাল দিয়ে পোলাওটাকে হালকা একটু নিয়ে সঙ্গে যে ফুলকপি সবজি একটু মিষ্টি মিষ্টি। ডাল দিয়ে পোলাও, আর সঙ্গে এদিকে আছে একটা কোপ্তা টাইপসের কিছু, সেটা দিয়ে মেখে একটু ট্রাই করা যায়। খাওয়ার তো আছে মোটামুটি। আজকে যেহেতু ইনঅগ্রাল রান, তাই এই খাবার দেওয়া হয়েছে। এবার জার্নি যখন হবে তখন আমি আরেকদিন ফুল জার্নি করবো এবং তখন কী খাওয়া দাওয়া হচ্ছে সেটাও শেয়ার করবো এই চ্যানেলের ভিডিওতে। তো চলো আপাতত যেটা দিয়েছে সেটা খাওয়া দাওয়া শেষ করি। অনেকক্ষণ থেকে খাইনি, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। চলো, ইনঅগ্রাল রান মানে স্পেশাল ট্রিটমেন্ট। আর আজকে আমাদের স্পেশাল ট্রিটমেন্ট কী ছিল সেটা দেখিয়েছি। এবং বাঙালির শেষ পাতে যদি একটু মিষ্টি হয় বা দই হয় তাহলে জমে যায়। মিষ্টি তো ছিলই মেনুতে দেখিয়েছি, এবং তার ডেটে একটা মিষ্টি দই আমাদেরকে পরবর্তী দেওয়া হয়েছে। তো জার্নি পুরো জমে যাবে। আর এরকম খাবার খেতে খেতে উইন্ডো সিট, এরকম বড় চওড়া উইন্ডো আছে, উইন্ডো দিয়ে বাইরের দৃশ্য দেখার মজাই আলাদা। আর এই শীতের দুপুরে হালকা রোদ পড়ছে গায়ে, আর খাবার খাচ্ছি, জাস্ট জমে যাচ্ছে। তো আপাতত মিষ্টি দই এগুলো শেষ করি, হাত ধুই, ফ্রেশ হই, তারপর বাকি আপডেট নিয়ে পরে আসছি। মালদা থেকে 90 কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছে বাসরই জংশন। এখানে কিন্তু আমাদের কোনো টেকনিক্যাল হল্ট নেই বা স্টপেজ নেই, কিন্তু তাও আজকে ইনঅগ্রাল লাঞ্চ চলছে, তাই ট্রেন এখানে দাঁড়িয়ে গেছে। ট্রেন এখান থেকে ছাড়বে। আমি নিচে নামার রিস্ক নিচ্ছি না, কারণ গেট লক হয়ে যায়, উঠতে অসুবিধা হবে। তো এখন গেট লক হবে সেটাও দেখাচ্ছি, যেটা আগের বন্দে ভারতে যেমন ছিল ঠিক তেমনটাই আছে। ভারতের এই গতির সঙ্গে যুক্ত হয়েছে চরম বিলাসিতা। এই কারণেই বলছি, এর কারণ আমি যে সিটে বসে, সিটের কুশন কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট সফট। এবং আর যে ফিচার্সগুলো আছে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু একটা মিরর আছে, আর এখানে সুই আছে, এখানে রিডিং ল্যাম্প আছে, এখানে কিছু ঝোলানোর জন্য হ্যাঙ্গিং হুক আছে। আর এছাড়াও এদিক থেকে তো রোদ আসছে, সেই রোদকে আটকানোর জন্য কিন্তু এখানে একটা কার্টেন দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই কার্টেন। এছাড়াও এদিকে কিন্তু একটা রিডিং ল্যাম্প আছে, এই যে রিডিং ল্যাম্প। আর এখানে একটা 3-পিন চার্জিং পয়েন্ট আছে, যেখানে মোবাইল বা ল্যাপটপ চার্জ করা যাবে। এটা হচ্ছে তার সুইচ, এই সুইচ চাপলে অন হয়। এছাড়া মোবাইল চার্জিংয়ের জন্য এখানে USB Type-C দুটোই আছে। এছাড়াও এখানে একটা মোবাইল হোল্ডার আছে চার্জে দিয়ে, এখানে মোবাইল রাখার জন্য। উপরে কোনার দিকে একটা AC ভেন্ট আছে। আর যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, সিঁড়িগুলো কিন্তু অন্য ট্রেনের থেকে একটু আধুনিকত্বের ছোঁয়া দেওয়া হয়েছে। এবং যাত্রীদের প্রাইভেসির কথা মাথায় রেখে প্রাইভেসি মেনটেনের জন্য কিন্তু কার্টেন দেওয়া হয়েছে। এটা কিন্তু সেকেন্ড এসিতে পুরোটাই কার্টেন দেওয়া আছে। রেল কর্তৃপক্ষ নিরাপত্তার দিক দিয়ে কোনোরকমভাবে আপোষ করেনি, কারণ পুরো কোচটি CCTV ক্যামেরায় মোড়া। আর এছাড়াও এখানে অত্যাধুনিক কবচ সিস্টেম আছে। কবচ সিস্টেমটা হচ্ছে যা দুটো ট্রেনের মধ্যে সংঘর্ষ রুখতে পারে। তো যদি সুরক্ষার কথা বলা যায় বা নিরাপত্তার কথা বলা যায়, তাহলে কিন্তু পুরো 100% ভারতীয় রেল দিয়ে দিয়েছে এই বন্দে ভারতের স্লিপার কোচে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটা কোচেই কিন্তু আছে এমার্জেন্সি টক ব্যাক ইউনিট। এখান থেকে প্রেস করে ডাইরেক্ট যে কন্ট্রোল ইউনিট আছে সেখানে কন্ট্যাক্ট করা যাবে। কোনো রকম ইমার্জেন্সি সিচুয়েশানে এখান থেকে ডাইরেক্ট কন্ট্রোল ইউনিটে কন্ট্যাক্ট করা যেতে পারে। থামার পরে
সাবধানে নামো। সবার আগে সময় আপডেটটা দিয়ে দিই। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে প্রায় 3:30। এখন কিন্তু আমাদের ট্রেন প্রবেশ করছে আলুয়াবাড়ি রোড জংশন। মালদা টাউন স্টেশন থেকে 178 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন পৌঁছাচ্ছে আলুয়াবাড়ি রোড জংশনে। এখানে আমাদের ট্রেনে হল্ট আছে। তো এর পরবর্তী স্টেশন আছে এনজিপি বা নিউ জলপাইগুড়ি জংশন। তো আমি এখানে নামছি না, ভেতরে বসে থাকছি, কারণ আমার পাশে এরকম বড় একটা চওড়া উইন্ডো দিয়েছে, আমার নামার কোনো দরকারই পড়ছে না। এনজিপি হাওড়া বন্দে ভারত বেরিয়ে গেল। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিল আলুবাড়ি রোড জংশন। এরপর ট্রেন দাঁড়াবে একদম এনজিপি জংশনে। তার মাঝে ট্রেন নন স্টপ চলে 57 কিলোমিটার এবং মাঝে রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলো দেখা হচ্ছে একদম এনজিপি পৌঁছে। আর এনজিপিতে আমার যাত্রা শেষ হবে, কারণ আমি আর এর থেকে বেশি দূর যাব না। ফুল জার্নি ভিডিও পরে চ্যানেলে আসবে। भारतीय रेल अनुआबाड़ी रोड स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। भारतीय रेल अनुआबाड़ी रोड স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। এই ট্রেনটি শীঘ্রই নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে। এই ট্রেনখন অনতিপলমে নিউ জলপাইগুড়ি গৈ পাব। টাউন থেকে 235 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন বা বন্দে ভারত স্লিপার কোচ এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে এনজিপি জংশনে বা নিউ জলপাইগুড়ি জংশনে। তো নিউ জলপাইগুড়ি জংশনে আমার যাত্রাপথ শেষ করছি। আমি এর থেকে বেশি দূর জার্নি করবো না। এটা ফুল জার্নি আমি করব, একদম হাওড়া থেকে শুরু করে কামাখ্যা পর্যন্ত জার্নি। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে। এবার স্লিপার ট্রেনের যে ডিজাইনটা, এই সামনের দিকে বা পেছন দিকে যে লুকটা, যে ডিজাইন, এই ডিজাইনটাকে বলা হয় অ্যারোডাইনামিক লুক বা অ্যারোডাইনামিক ডিজাইন। এটা একটা যে কোনো বিদেশি বুলেট ট্রেনের ডিজাইনকে হার মানিয়ে দিতে পারে। এটা শুধু একটা সুন্দর ডিজাইন না, আসল জাদু লুকিয়ে আছে এর গতিবেগে। বন্দে ভারত স্লিপার কোচের সর্বোচ্চ গতিবেগ হচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার। সবশেষে একটা কথা বলতে হয়, ভারতীয় রেল এখন প্রচুর বদলে যাচ্ছে। প্রিমিয়াম অভিজ্ঞতা এখন আমাদের সকলের নাগালের মধ্যে। এই যাত্রা কোনো গতির যাত্রা নয়, এটা হচ্ছে আত্মনির্ভর ভারতের এক স্বপ্নের যাত্রা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো পুরো ভিডিওতে আমি অল্প অল্প সব কিছু দেখানোর চেষ্টা করেছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্দে ভারতের যাত্রা এর আগে আমি করেছি নর্মাল যে সিটার ট্রেনটা ছিল সেই ট্রেনে। তো এবার আমি যাত্রা করলাম বন্দে ভারতের স্লিপার কোচে। তো স্লিপার কোচে এক অভিনব যাত্রার সাক্ষী হয়ে থাকলাম। এর যে তারিখ 17 জানুয়ারি 2026, এই তারিখে রেল এক নতুন ইতিহাস তাদের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখবে। আর সেই ইতিহাসের সাক্ষী আজকে আমিও হলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণ বাই, টাটা। এবার আমি এখান থেকে বাড়ি ফেরার পালা। চলো টাটা।